বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এক্সিট পোলে নিদ্রাহীন তৃণমূল, মুসলিম দলিত ভোটে স্রোত আলিমুদ্দিনে। লোকসভা নির্বাচন শেষের পর গণনা অপেক্ষা। ইভিএম গণনার আগে এক্সিট পোল নিয়ে চলেছে বিশ্লেষণ। শনিবার রাতে এক্সিট পোল বের হতেই দেখা যায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যার থেকে বেশি আসন পাচ্ছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এই পূর্বানুমান দেখেই তৃণমূলের চাপা আলোচনা কি হবে এবার। এক্সিট পোল ঘুম কেড়েছে তৃণমূলের, এখন এক্সাক্ট ফলের অপেক্ষা। মহানগর থেকে জেলা শহর, মসফল এবং গ্রামীণ এলাকা সর্বত্র কী হবে আলোচনা। তৃণমূল নেতার স্পষ্ট দাবি, পরিস্থিতি বদলে গেলে আমরা বদলে যাব। তাদের ইঙ্গিত, যদি বিজেপি শক্তিশালী হয়ে যায় তাহলে জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলেই নিতে হবে। অঙ্ক কষে নিদ্রাহীন তৃণমূল শিবির। তৃণমূল ভোট কুশলীদের অনেকেই মনে করছেন নগর মসফলের ভোটের সিংহভাগ টেনেছে বিজেপি, তবে গ্রামাঞ্চলে ভোট ব্যাংক অটুট আছে। এক্সিট পোল ভয় ছাড়িয়েছে তৃণমূল অন্দরে, তেমনি বিজেপি শিবির উল্লাসিত। এই উল্লাসের মাঝে উঠে আসছে গত লোকসভা ভোটে 18টি আসন, বিধানসভা ভোটে বিরোধী দল হলেও পুনর্নির্বাচন, পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের ধাক্কা। সেই ভোটগুলি থেকে রাজ্যে বাম শিবির উত্থানের প্রসঙ্গটিও তীব্র চর্চিত হয়। এক্সিট পোলের হিসেবে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোটের পক্ষে সর্বাধিক 1 থেকে 3টি আসন যেতে পারে। ভোট ঢুকেছে প্রায় 13%। সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্ব যদিও এক্সিট পোলে হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, অবিজেপি ইন্ডিয়া জোটই কেন্দ্রের সরকার গঠবে। তবে বাম জোটের বিশ্লেষণ, রাজ্যের সংখ্যালঘু মুসলিম এবং দলিত ভোটের মুখ এবার ঘুরবে। নির্বাচনের পর কেন্দ্রওয়ারি এবং দলীয় রিপোর্ট ধরে বিশ্লেষণ চলছে। ফল ঘোষণার পর চূড়ান্ত বিশ্লেষণ হবে। এই রাজ্যে সংখ্যালঘু ভোটের শক্তিতে বলিয়ান থাকে শাসক পক্ষ। এক্সিট পোলের হিসেবে সরকারে থাকা তৃণমূলের সেই ভোটে চির ধরেছে বলে বিশ্লেষণ উঠে আসছে। এক্সিট পোল বিশেষজ্ঞদের বিশ্লেষণ, সেই সংখ্যালঘু ভোটের স্রোত কালীঘাট থেকে আলামুদ্দিন স্ট্রিটের দিকে ধাবমান হবে, কারণ বিজেপির আক্রমণাত্মক হিন্দুত্ব নীতি। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।